আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? কিশোর বাতায়ন প্ল্যাটফর্মে আজকে আমি আবারও চলে এলাম জ্যামিতিক আলোক বিজ্ঞান অধ্যায় নিয়ে। আজকে জ্যামিতিক আলোক বিজ্ঞান তিন নাম্বার লেকচারটি তোমাদের সামনে উপস্থাপন করব। তার আগে একটু বলে নিই, তোমরা কেমন আছো বলো তো দেখি। পরিস্থিতি তো দিন দিন আসলে খারাপই হচ্ছে, আর এই অবস্থায় আমাদের যেটা করণীয়, মানসিকভাবে আমরা আরও ডিটারমাইন্ড থাকবো যে পরিস্থিতি একদিকে যাবে, এটা ন্যাচারালিজম, প্রাকৃতিক একটা ব্যাপার, এখানে আমাদের কোনো হাত নেই। তো এই অবস্থায় আমাদের যেটা করণীয়, মানসিকভাবে আমরা খুব শক্তিশালী থাকতে পারি, এটা একটা কাজ হতে পারে। আর যেটা হতে পারে, শক্তিশালী থাকতে পারি, হ্যাঁ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোটামুটি কনফিডেন্ট হয়ে গেছি যে আমাকে তোমরা শুনতে পাচ্ছ এবং তোমরা অলরেডি রেসপন্সও করছো। সাদিয়া রহমান, লাবিব, আয়েশা আক্তার, সাকিব সেলিম, সোহেল তানভীর, আয়ান ইসলাম অন্তর, ওয়ালাইকুম আসসালাম। জুবায়ের, ওয়ালাইকুম আসসালাম। মুস্তাফিজুর রহমান, ওয়ালাইকুম আসসালাম। তোমরা অলরেডি জয়েন করে গেছো অনেকেই ক্লাসে, হয়তো আস্তে আস্তে আরও জয়েন করবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা মজার একটি টপিক পড়ব। টপিকটি হচ্ছে সরল ও জটিল অণুবীক্ষণ যন্ত্র, মানে সিম্পল মাইক্রোস্কোপ এবং কমপ্লেক্স মাইক্রোস্কোপ, অণুবীক্ষণ যন্ত্র। তাহলে তার আগে একটা কাজ করতে হবে, যে কাজটি হচ্ছে আমাদের এই আজকের যে ক্লাসটি, এটি সবাই শেয়ার করে সবার টাইম লাইনে রেখে দাও, এবং তোমাদের বন্ধুরাও যাতে সেই টাইম লাইন থেকে তোমার সাথে যারা কানেক্টেড তারা ক্লাসটি উপভোগ করতে পারে। আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্ব বহন করবে। এই জিনিসটি আমরা খুব সহজে শেখার চেষ্টা করব। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার টাইম লাইনে শেয়ার করে দিচ্ছি, তোমরাও নিশ্চয়ই শেয়ার করে তোমাদের টাইম লাইনে দিয়ে দিবে। আচ্ছা, আমাকে একটু সময় দাও। তোমরা গত ক্লাসটি ঠিক যারা করেছো তারা নিশ্চয়ই, আমি একটি হোমওয়ার্ক দিয়েছিলাম, হোমওয়ার্কটি নিয়ে ঘাটাঘাটি করেছো। আমি কয়েকজনকে দেখেছি তারা হোমওয়ার্কটি করে আমাকে সাবমিট করেছে, আমি এরকম কয়েকজনকে দেখেছি। আমি গত ক্লাসে কথা দিয়েছিলাম যে আমি প্রথমেই তাদের সাথে অভিনন্দন বিনিময় করে তারপর আজকের ক্লাসটি শুরু করব, এমনটাই আমার কথা ছিল। শিক্ষার্থী বন্ধুরা, আমি আমার কথা রাখছি। আমি কিন্তু তাদের নাম ঘোষণা করছি। প্রথমেই আমি যাদেরকে দেখেছি, স্বাধীন দিব্য, সে সাথে সাথেই হোমওয়ার্কটি করে আমাকে আমার কাছে রিপ্রেজেন্ট করেছে। দিব্য, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তোমার জন্য অনেক দোয়া করি যাতে তুমি ভবিষ্যতে যেই লক্ষ্য নিয়ে আগাচ্ছ, তোমার এই লক্ষ্য যাতে হাসিল হয়, তুমি যাতে ঠিকঠাক সত্যি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো, আমি তোমার জন্য দোয়া করি। তারপর আরেকজন দেখলাম, তানহা নূর, তোমার জন্য অসংখ্য শুভকামনা। তানহা, তুমিও হোমওয়ার্কটি করে আমাকে খুব সুন্দর করে আমার কাছে সাবমিট করেছো, আমার খুবই ভালো লেগেছে, এবং তোমার জন্য আমি দোয়া করছি, তুমিও ইনশাল্লাহ তোমার লক্ষ্যে পৌঁছাও। শিক্ষার্থী বন্ধুরা, আর কোনো কথা নয়, আমরা এবার আমাদের লেসনে চলে যাচ্ছি। তারপর মাঝে মাঝে তোমাদের সাথে আবার কথা বলবো আমি। শুরুতেই দেখো, বোর্ডে কিছু ফিগার বা চিত্র দেওয়া আছে, তোমরা কি দেখতে পাচ্ছ? এই যে ফিগার, এটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ। এটা হচ্ছে সিম্পল মাইক্রোস্কোপ মানে সরল অণুবীক্ষণ যন্ত্র। এখানে যে দেখতে পাচ্ছ সিএম, এটা হচ্ছে কমপ্লেক্স মাইক্রোস্কোপ, তার মানে জটিল অণুবীক্ষণ যন্ত্র। চলো শুরুতেই জেনে নেই অণুবীক্ষণ যন্ত্র আসলে কি। অণুবীক্ষণ যন্ত্র হচ্ছে যে যন্ত্র দিয়ে আমরা খুব ছোট বস্তুকে অনেক বড় করে দেখতে পারবো, সেই যন্ত্রটাই হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র। তো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কি করে? ছোট বস্তুকে বড় করে দেখে। তো এখন অণুবীক্ষণ যন্ত্র এটা কি আমাদের বাস্তব জীবনে কাজে লাগে? ছোট বস্তুকে কি বড় করে দেখার প্রয়োজন পড়ে? তোমরা নিশ্চয়ই যারা বায়োলজি প্র্যাকটিক্যাল করো, সেখানে কিন্তু এই অণুবীক্ষণ যন্ত্রের অনেক প্রয়োজন আছে, কারণ অনেক ছোট ছোট জিনিসকে বড় করে দেখতে হয়। তাছাড়াও অনেক অ্যানালাইসিস করতে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন আছে, যেগুলো আমরা খালি চোখে দেখতে পারি না, সেগুলো এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখি। তার আগে বলে নেই, গত ক্লাসে কিন্তু আমরা পড়েছিলাম লেন্স বা পরকলা। লেন্স, আজকের যে লেকচার সেটা কিন্তু লেন্সই, আসলে নতুন করে কিছু না।
লেন্স দিয়েই কিন্তু অনুবীক্ষণ যন্ত্রগুলো তৈরি করা হয়, শুধু ওই লেন্সের সামনে তোমার চোখটাকে ফেলতে হবে। যেমন অলরেডি আমি আমার চোখের সামনে একটি লেন্সকে রেখেছি, তার মানে এখন এই চোখ দিয়ে আমি এই যে লেন্সটা রেখেছি, নিশ্চয়ই আমার সামনের বস্তুকে হয় বড় করে দেখতে চাই, না হয় কাছে এনে দেখতে চাই, কিছু একটা করতে চাই, এই জন্যই কিন্তু আমার চোখের সামনে লেন্সটাকে বসিয়েছি। তো যাই হোক, এই লেন্সই আসলে এই চ্যাপ্টারের মূল পড়াশোনা। তো যাই হোক, আমরা লেন্স অলরেডি আইডিয়া নিয়ে এসেছি লেন্স সম্পর্কে। আজকে চলো শুরু করি সিম্পল মাইক্রোস্কোপ, কমপ্লেক্স মাইক্রোস্কোপ। আজকের ক্লাসে এটি চমৎকার করে শেষ করব এবং ফাইনালি লাস্টে প্রতিদিনের মতোই আমার বরাবর নিয়ম কিছু ম্যাথ করব, যাতে বিষয়টি স্পষ্ট হয়ে যায়। লেটস স্টার্ট। তোমরা অনেকেই জয়েন করেছো, আই এম সো হ্যাপি। তোমরা দেখো শুরুতেই সিম্পল মাইক্রোস্কোপ। এখানে দেখো আমি তোমাদের জন্য লিখে রেখেছি চিত্রগুলো, ফিগারগুলো। এটা হচ্ছে একটা দ্বি উত্তল লেন্স, ডাবল কনভেক্স। তো এই দ্বি উত্তল লেন্সের একটু খেয়াল করো, ঠিক এপাশেই একটা লক্ষ্য বস্তু আছে। আমি কিন্তু গত ক্লাসে তোমাদেরকে এই ফিগারটা এঁকে দেখিয়েছিলাম। আচ্ছা, তো এটা কোথায় লক্ষ্য বস্তুটা আছে? প্রধান ফোকাস, এটাকে যদি আমি ফোকাস বলি, এই ফোকাস এবং আলোক কেন্দ্র এর মাঝখানে ঠিক একটা লক্ষ্য বস্তু আছে। এই যে লক্ষ্য বস্তু, এই লক্ষ্য বস্তু থেকে আলোক রশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে এই লেন্সের উপর এসে পড়ে, তারপর এই লেন্স থেকে যখন এটি প্রতিসরিত হয়ে চলে যায়, তখন কিন্তু এটি প্রধান ফোকাস দিয়ে যায়, এটা আমরা জানি। এবং লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে প্রবেশ করে, তখন সেটা লেন্স মাধ্যম থেকে প্রতিসরিত হওয়ার সময় সেটা একদম সোজা চলে যায়, তার দিক পরিবর্তন করে না। তো এই অবস্থায় তোমরা লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু তারা আর মিলিত হচ্ছে না। এই ঘটনাটাকে অপসৃত হওয়া বলে। তারা যেহেতু আর মিলিতই হচ্ছে না, এখানে যদি কেউ চোখ রাখে, এখানে যদি কেউ চোখ রাখে, ওই চোখ দিয়ে সে যেটা দেখতে পারবে, ওই চোখ দিয়ে তার কাছে মনে হবে যে এখান থেকে মনে হয় আলোক রশ্মি আসছে, কিন্তু আসলে কিন্তু বিষয়টা তা না। এখানে মিলিত হয়েছে আলোক রশ্মিগুলো, সে এটা দেখবে এখান থেকে আলোক রশ্মি আসছে, মানে এখানের বস্তুটাকে সে দেখতে পাবে। তো এই যে একটা ঘটনা, চমৎকার একটা জিনিস, তোমরা ভালো করে লক্ষ্য করো। আমি প্র্যাকটিক্যাল একটা বিষয় দিয়েও দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, তোমরা লক্ষ্য করো একটা জিনিস। এই যে দেখছো এখানে চোখটা রেখেছে, এটা হচ্ছে লেন্স, চোখের ঠিক এপাশেই লেন্স, লেন্সের যে পাশে লক্ষ্য বস্তু সে পাশেই কিন্তু বিম্ব। এই বিম্বটা কিন্তু অবাস্তব, কারণ বাস্তবে তারা মিলিত হয়নি। এগুলো গত ক্লাসে আমরা পড়ে এসেছি। আচ্ছা, তো এখন দেখো গত ক্লাসটা এত ইম্পর্টেন্ট ছিল, ওগুলা যারা ভালো করে বুঝছো, আলটিমেটলি ওগুলা দিয়ে এই যন্ত্রগুলা তৈরি হয়। যেমন কমপ্লেক্স মাইক্রোস্কোপে গেলে তখন ধরো বস্তুটাকে তুমি এতটুকু বড় করে দেখে তুমি প্লিজড না, আরো বড় করে দেখতে চাও, অনেক ছোট বস্তু, তখন হয়তো একটা লেন্স দিয়ে হবে না, আরেকটা লেন্স যুক্ত করতে হবে, তখন বিষয়টা জটিল অনুবীক্ষণ যন্ত্র হয়ে যায়। তো যাই হোক, এই বিষয়গুলো আমরা আজকে মজা করে শিখছি। তো লক্ষ্য করো, এখানে কিন্তু তুমি বুঝে ফেলছো একটা অবাস্তব বিম্ব, লেন্সের যে পাশে লক্ষ্য বস্তু সে পাশেই হচ্ছে কি বিম্ব। এখন মনে করো এই সিম্পল মাইক্রোস্কোপ, এটার একটা এক্সাম্পল যদি আমি দেখাই, তোমরা একটু ভালো করে লক্ষ্য করবে। সিম্পল মাইক্রোস্কোপের একটি এক্সাম্পল, তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? এটা হচ্ছে একটি আতশ কাঁচ। তো এই আতশ কাঁচ দিয়ে আমরা এখন এই আতশ কাঁচ দিয়ে একটু চেক করে দেখব, এটা তো একটা লেন্স। সরল অনুবীক্ষণ যন্ত্র কিন্তু একদম এই আতশ কাচের নীতিটা ফলো করে। যেমন ধরো আমি কি দিব, আমি ধরো এই ওটাকে আমি বড় করে দেখতে চাই। একটু লক্ষ্য করেছো, যত এদিকে নিয়ে আসবা ওটা কিন্তু বড় হচ্ছে, তোমরা কি লক্ষ্য করছো কিনা? যত এদিকে নিয়ে আসবা ওটা কিন্তু বড় হচ্ছে। যেমন আমি এটাকে বড় করতে চাই, এই যে দেখো আমি বড় করে দেখতে চাই, আতশ কাচ দিয়ে বড় করে দেখা যায়। হ্যাঁ, এখানে ইন্টারেস্টিং জিনিসটা কি? জিনিসটা হচ্ছে তোমার চোখ কিন্তু এ পাশে, এই যে তোমার চোখ, চোখের সামনেই হচ্ছে লেন্স, এই যে চোখের সামনেই হচ্ছে লেন্স। একটু লক্ষ্য করো, লক্ষ্য বস্তুটা যে পাশে, বিম্বটা কিন্তু সেই পাশেই। তুমি দেখো ও পাশেই তুমি দেখতেছো এই যে এটা বড় হইছে, তার মানে বিবর্ধিত একটা বিম্ব পাইছো। লক্ষ্য বস্তুটা ছোট, তুমি বড় করে দেখতে চাও, তুমি কিন্তু বড় করে দেখেছো। এই যে লক্ষ্য বস্তুটা ছোট, তুমি বড় করে দেখতে চাও, তুমি দেখতে পারতেছো। তার মানে এই আতশ কাচ আর এই সিম্পল মাইক্রোস্কোপ একই ঘটনা, মানে এই যে এটা জাস্ট এক্সাম্পল, একই ঘটনা। এই আতশ কাচ এবং এই সিম্পল মাইক্রোস্কোপ কিন্তু একই ঘটনা করলো। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা, তুমি যে কোনো কিছু, যেমন তোমরা জানো কিনা, যে ওই যে জ্যোতিষী রাস্তায় বসে থাকে,
হাত দেখার জন্য। সে এরকম একটা আতশ কাঁচ নিয়ে বসে থাকে। তো এই আতশ কাঁচ দিয়ে জ্যোতিষী হাত দেখে। যেমন মনে করো আমি আমার হাতটা দেখছি, এই যে হাতের রেখাগুলো বড় করে দেখা যায়, এই যে এরকম করে জ্যোতিষী হাতের রেখাগুলো বড় করে দেখে, এই যে এরকম করে বড় করে দেখে। যেমন তুমি রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় জিজ্ঞেস করো যে আমি কি এসএসসি পরীক্ষায় জিপিএ 5 পাবো, বা আমার কি ভবিষ্যতে বিয়ে হবে, আমি কিভাবে বুঝতে পারবো? আমার হাতটা দেখে বলেন তো ভবিষ্যতে আমার কপালে বিয়ে আছে কিনা। তো আলটিমেটলি আমরা এরকম জ্যোতিষীর কাছে যাই, জ্যোতিষীরা দেখে বলে দেয় হ্যাঁ আপনি তো বিয়ে করবেন, আপনার ভবিষ্যতে বিয়ে আছে, আপনি তো A+ পাবেন। এরকম জ্যোতিষীরা হাত দেখে। যাই হোক, অনেক সময় হয়ে যায়, অনেক সময় হয় না, তবে পারফেক্টলি এগুলো বিলিভ করা ঠিক না। আচ্ছা যাই হোক, সবকিছুর ভরসা হচ্ছে, মালিক হচ্ছে আল্লাহ। আচ্ছা যাই হোক, তো এখন এই আতশ কাচের ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো। তোমরা আমাকে জাস্ট একটু ইয়াস বলতে পারো যে স্যার আমরা আতশ কাচের যে এক্সাম্পলটা আপনি দিয়েছেন সেটা আমরা খুব চমৎকার করে বুঝেছি। অনেকেই কমেন্ট করছো। রিফা, তোমরা নিয়মিত স্টুডেন্টগুলো চলে আসছো। রবিন, সেতু, রিফা, হ্যাঁ এই যে সেতু বলেছে স্যার পেঁয়াজের কোষ দেখেছি মাইক্রোস্কোপ দিয়ে, তার মানে এটা দিয়ে সে পেঁয়াজের কোষ দেখেছে। ফাইন, ওকে। অনুবীক্ষণ যন্ত্র দিয়ে ল্যাবে কাজ করেছি, ক্ষুদ্র বস্তুকে স্পষ্ট। ফাইন, তোমরা চমৎকার করে উত্তর করছো। আচ্ছা যাই হোক, আমি স্পষ্ট হয়ে গেছি, তোমরা নিশ্চয়ই বুঝে ফেলেছো যে এই সরল অনুবীক্ষণ যন্ত্রে এটার একটা খুব কমন এক্সাম্পল আমরা আতশ কাচ শিখে ফেলেছি। এবার চলো এই সিম্পল মাইক্রোস্কোপকে একটু একটা সমীকরণের রূপ দেওয়া যেতে পারে। যেমন মনে করো আমরা জানি 1/v প্লাস 1/u সমান সমান হচ্ছে 1/f। আমরা যদি এই সমীকরণটাকে -v দ্বারা গুণ করি, যেমন -v ভাগ v, -v দ্বারা গুণ করি, -v দ্বারা গুণ করি, ম্যাথমেটিক্সে আমরা উভয় পার্শ্বে যা ইচ্ছা তাই করতে পারি, কোনো প্রবলেম নাই। তবে হ্যাঁ, উভয় পাশে করতে হবে, এ পাশেও যা করবে এ পাশেও তাই করবা। আচ্ছা, তো এখন একটু লক্ষ্য করো, এই -v কেটে গেল কিন্তু 1 হলো। আচ্ছা, -v/u, তোমরা কি কেউ জানো যে বিবর্ধন m = ম্যাগনিফিকেশন m = -v/u? তোমরা এই সূত্রটা নিশ্চয়ই এসএসসিতে জেনে আসছো। ইউ হচ্ছে লক্ষ্য বস্তুর দূরত্ব, ভি হচ্ছে বিম্বের দূরত্ব। তাহলে এই ম্যাগনিফিকেশন মানে বিবর্ধন, তো এই m = -v/u, তাহলে -v/u সমান সমান আমরা m বসাতেই পারি। তাইলে m = আমরা বলতে পারি এটা যদি ওপাশে চলে যায় তাহলে 1 হবে -v/f। আমরা কিন্তু চমৎকার একটি সমীকরণ পেয়ে গেছি। তো সিম্পল মাইক্রোস্কোপ মানেই হচ্ছে তুমি বড় করে দেখতে চাও, বিবর্ধন সম্পর্কে জানতে চাও। তার মানে এখানে তোমার কাছে বিবর্ধন জানতে চাবে যে তুমি ছোট একটা বস্তু তুমি কত গুণ বিবর্ধন দেখেছো, দ্বিগুণ নাকি 3 গুণ নাকি 4 গুণ, কত গুণ বড় করে তুমি বিবর্ধনটা পেয়েছো, এগুলাই তোমার কাছে পরীক্ষায় চাইতে পারে। প্রবাবল বিষয়গুলো এরকমই হয়। এবার চলো লক্ষ্য করো তুমি, এখানে একটা মজার জিনিস আছে। যেমন কিছুক্ষণ আগে আমরা আতশ কাচ দিয়ে একটা এক্সাম্পল দেখলাম। এখন প্রতিবিম্বটা আমরা দেখতে পারি ওপাশে, যেমন প্রতিবিম্ব দেখছি এই যে এফটাকে ওপাশে দেখছি। এখন সবাই এই প্রতিবিম্বটা কি সমান দূরত্বে দেখতে পারে? স্পষ্ট দর্শনটা কি সবার সমান? না, তবে স্ট্যান্ডার্ড একটা স্পষ্ট দর্শন আছে। স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব বলে যেটাকে। তোমাদেরকে জিজ্ঞেস করলে তোমরা উত্তর দিতে পারবে, আমি জানি, আমি প্রশ্ন করছি না, তোমরা তবু আমি একটু জানতে চাই স্পষ্ট দর্শনের মিনিমাম যে ডিস্ট্যান্স, স্পষ্ট দর্শনের দূরত্ব সেটা কত? তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। তো আমি যেটা জানি, তোমরা একটু দেখো, এই স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্বটা মানে মনে করো এই চোখ দিয়ে তুমি বিম্বটা দেখেছো, এটাকেই বলে বিম্বের দূরত্ব। এই বিম্বের দূরত্বটা কিন্তু অবাস্তব মানেই হচ্ছে ঋণাত্মক, মানে মাইনাস। তো -v, একটু খেয়াল করো, অবাস্তব মানে কিন্তু ঋণাত্মক। এই -v কে আমরা বলতে পারি d, -v কে বলতে পারি d, মানে স্পষ্ট দর্শনে ন্যূনতম দূরত্ব, যেটার মান হচ্ছে -25, তার মানে d = 25। d এর ভ্যালু বসাইলে 25 বসাইতে হবে, v এর ভ্যালু বসাইলে -25 বসাইতে হবে, এটা একটু মাথায় রাখতে হবে। তাহলে একটু লক্ষ্য করো, তোমরা যেটা বললাম স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব, তার মানে d সমান সমান কিন্তু -v। তাহলে -v এর ভ্যালু তুমি বসাবা d, তাহলে এই যে সমীকরণটা চমৎকার করে চলে আসলো। এখন কথা হচ্ছে
এই ভ্যালুটা স্পষ্ট দর্শনের এই যে দূরত্বটার কথা বললাম, প্রতিবিম্বের দূরত্ব, এটা এক একজনের জন্য এক এক রকম হবে, কিন্তু যদি স্ট্যান্ডার্ডটা হয় স্পষ্ট দর্শনের ন্যূনতম দূরত্ব যদি স্ট্যান্ডার্ড মান বসাও তাহলে কিন্তু এখানে 25 বসাইতে হবে। আর এখানে বিভিন্ন লোকের জন্য কেউ হয়তো বা 40 সেন্টিমিটার দূরে গিয়ে স্পষ্ট করে দেখতে পারে, তার জন্য ভ্যালুটা ডিফারেন্ট হবে। তাহলে এই যে দুইটা চমৎকার সূত্র পাইলাম, এগুলা দিয়ে আমরা ম্যাগনিফিকেশন বের করতে পারবো, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এই জিনিসটা যদি বোঝা হয়ে থাকে তাহলে আমরা এখন সিম্পল মাইক্রোস্কোপ থেকে বিদায় নিব, আমরা খুব চমৎকার করে কমপ্লেক্স মাইক্রোস্কোপ পড়বো। তোমরা একটু মনোযোগী হবা, এই জন্য কমপ্লেক্স মাইক্রোস্কোপ মানে জটিল অণুবীক্ষণ বা যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের অনেক কিন্তু লজিক নাই, মানে অনেক সূত্র আছে প্রমাণ করতে হবে এরকম কিছু না। এই ফিগারটা তুমি যদি ভালো করে বুঝতে পারো, ফিগারটা বুঝতে পারো, আমি এখানে সুন্দর করে এঁকে রেখেছি, তোমরা জাস্ট আমার সাথে কন্ট্রিবিউট করে ফিগারটা যদি বুঝে ফেলো তাহলে আলটিমেটলি তুমি এটা এখান থেকে যে কোনো কিছু আসলে তুমি আনসার করতে পারবে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু একটা বিষয় ভুলে যেও না, তোমরা তোমাদের এই ভিডিওটি একটু শেয়ার করে দাও, কারণ হচ্ছে ভার্চুয়াল ক্লাসের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে ক্লাসরুমকে যত বড় করা যায়। হ্যাঁ জোহা, ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভার্চুয়াল ক্লাসের যে সবচেয়ে বড় যে বেনিফিটটা আমরা নিতে পারি, ক্লাসরুমটা অনেক বড় করতে পারি এবং অনেক মানুষ যাতে একসাথে ক্লাসটা উপভোগ করতে পারে। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো অলরেডি এই ক্লাসগুলো কিশোর বাতায়ন রেকর্ডেড অবস্থায় এখানে থেকে যায় এবং লিঙ্কটাও তোমাদের নিশ্চয়ই জানা, তো সেখান থেকে তোমরা ক্লাসগুলো পরবর্তীতে দেখে নিতে পারবে। কিন্তু এই মুহূর্তে যত মানুষকে আমরা এটা ছড়াই দিতে পারি ততই আসলে আমাদের বেনিফিট। আমি অনেক আগে একটি ক্লাসে বলেছিলাম, নিজে নিজে শেখার মাঝে কোনো আনন্দ নেই, অনেককে নিয়ে শিখতে পারলে সেটার মাঝে আনন্দ আছে। এই যেমন ধরো, আমি এই বিষয়টা স্পষ্টভাবে জানি, তোমাদের সাথে আমি শেয়ার করছি এবং আমার এখানেই আনন্দ লাগছে। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে একটা লেন্স, শুরু থেকে এটা হচ্ছে একটা লেন্স, এটার নাম হচ্ছে অবজেক্টিভ বা অভিলক্ষ্য। তো এই যে লেন্সটা তুমি দেখছো, অবজেক্টিভ বা অভিলক্ষ্য, এই লেন্সের এপাশেই তুমি লক্ষ্য করবে একটি লক্ষ্যবস্তু আছে, একটি লক্ষ্যবস্তু আছে। তো এই লক্ষ্যবস্তু থেকে আলোক রশ্মি যদি লেন্স মাধ্যমে গিয়ে পড়ে, ওই আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে গেলে আমরা কনফার্ম সেটা প্রধান ফোকাস দিয়ে যাবে। যদি আলোক কেন্দ্র দিয়ে যায় আমরা সেটাও কনফার্ম যে সেটা দিক পরিবর্তন করবে না, সোজাই চলে যেতে থাকবে। তো কিছুক্ষণ পরে গিয়ে তারা কিন্তু কোথাও না কোথাও মিলিত হবে। আমরা দেখলাম যে এখানে সে মিলিত হয়েছে এবং এখানে একটি বিম্ব আমরা পেয়েছি, অলরেডি একটা বিম্ব পেয়েছি। বিম্বটা কিন্তু বাস্তবে যেহেতু মিলিত হয়েছে, বিম্বটা কিন্তু বাস্তব। তো বাস্তব বিম্ব তো আমরা দেখব না, বাস্তব বিম্ব তো আমরা দেখি না। আচ্ছা, কিছুক্ষণ আগের ফিগার থেকে আমরা নিশ্চয়ই বুঝে ফেলেছি এরা কিন্তু মিলিত হয়ে গেছে। তার মানে একটু লক্ষ্য করো, যখন তুমি এই ছোট বস্তুটাকে বিবর্ধিত আকারে একটা বিম্ব তুমি পেয়েছো, কিন্তু এই বিম্বটা তুমি দেখছো না বা তোমার যতটুকু দরকার সেই প্রয়োজনটা ফিল আপ হচ্ছে না, তখনই কিন্তু আরেকটা লেন্সের প্রয়োজন হয় এবং এই লেন্সটা কিন্তু অভিলক্ষের চেয়ে কিছুটা বড়। এটার নাম হচ্ছে অভিনেত্র। ই মানে হচ্ছে আইপিস, অভিলক্ষ্য মানে যার সামনে লক্ষ্যবস্তু থাকবে, অভিনেত্র, নেত্র মানে হচ্ছে আই মানে চোখ, যার সামনে চোখ থাকবে। এই কথাটা কি আমার সাথে ক্লিয়ার কিনা? যতটুকু আমরা পড়বো স্পষ্ট করে পড়ি, এত তড়িঘড়ি করার কিছু নাই যে অনেক কিছু পড়লাম কিন্তু ফাইনালি আমার কিছু শেখা হলো না, সেখান থেকে কোনো বেনিফিট নাই। যতটুকু পড়বো স্পষ্ট করে। তাহলে অভিলক্ষের সামনে যে বস্তুটা সেটার নাম লক্ষ্য বস্তু, এই জন্যই নাম হয়েছে অভিলক্ষ্য। আর তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে অভিনেত্রের সামনে থাকে চোখ, এই জন্য এটার নাম অভিনেত্র, মানে এর সামনে থাকবে চোখ। তাইলে বলতে পারতো যে স্যার অভিচোখ, হ্যাঁ চোখেরই একটা সুন্দর শব্দ হচ্ছে নেত্র, এই জন্য এটার নাম হয়েছে অভিনেত্র। তাহলে আমরা কনফার্ম, অভিলক্ষের সামনে থাকে লক্ষ্যবস্তু, অভিনেত্রের সামনে থাকে চোখ। একটু লক্ষ্য করো, এই যে বিম্বটা, এই বিম্বটা এটা কিন্তু এই অভিলক্ষের জন্য প্রতিবিম্ব, এই বিম্বটা অভিনেত্রের জন্য কি হতে পারে শিক্ষার্থী বন্ধুরা? অভিলক্ষের জন্য এটা হচ্ছে প্রতিবিম্ব, হ্যাঁ এর জন্য এটা বিম্ব। অভিনেত্রের জন্য এটা হচ্ছে লক্ষ্যবস্তু, অভিনেত্রের জন্য এটা হচ্ছে লক্ষ্যবস্তু। তাহলে কারণ আমি এখনো দেখতে পারি নাই, আমি যেটা দেখতে চাই সেটা এখনো পাই নাই। আমি জটিল অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে ছোট বস্তুকে অনেক বড় করে বিবর্ধিত করে দেখতে চাই, কিন্তু সেই মনের আশা আমার এখনো পূরণ হয় নাই। এই জন্য আমাকে আরেকটা লেন্স সেট করতে হয়েছে এবং এই লেন্স কিভাবে চালনা করে সেটা নিয়ে আমি ডিটেল বলছি। এখন তুমি লক্ষ্য করো, এই যে লেন্সটা দেখতেছো এটার সামনেই তুমি যদি একটা চোখ রাখো, আলটিমেটলি এখান থেকে বোঝার চেষ্টা করি, এই বিম্ব থেকে
এই লক্ষ্যবস্তুর জন্য যেটা বিম্ব, অভিনেত্রের জন্য সেটা তো লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, সেটা কিন্তু প্রধান ফোকাস দিয়ে যায়। এই লক্ষ্যবস্তু থেকে, এটা কিন্তু এর জন্য লক্ষ্যবস্তু না, এটা অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু। তাহলে এই লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি যদি আলোক কেন্দ্র দিয়ে যায়, সেটা তার দিক পরিবর্তন করে না, সোজা যেতে থাকে। তাহলে এই আলোকরশ্মিগুলো আমি দেখছি, এরা আর মিলিত হওয়ার কোনো সম্ভাবনা বা সুযোগ নাই। এরা যেহেতু আর মিলিত হচ্ছে না, পেছন দিকে এদেরকে বর্ধিত করলে মনে হবে এখানে তারা মিলিত হয়েছে এবং এখান থেকে আলোকরশ্মিগুলো আসছে। যেখানে তারা মিলিত হয়েছে সেখানে একটি বিম্ব পাওয়া যাচ্ছে, এবং এই বিম্বটা তুমি নিশ্চয়ই লক্ষ্য করছো আমাদের লক্ষ্যবস্তুর চেয়ে অনেক বিবর্ধিত, অনেক বিবর্ধিত, আমাদের লক্ষ্যবস্তুর চেয়ে অনেক বিবর্ধিত। তার মানে আমরা এত বড় করে দেখতে চাই বিধায় আমরা জটিল অনুবীক্ষণ যন্ত্রটা ব্যবহার করেছি। তাইলে শিক্ষার্থী বন্ধুরা, এখানে কি কি মেসেজ? প্রথমে অভিলক্ষের সামনে একটা লক্ষ্যবস্তু থাকবে, ওই লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি তুমি লেন্স মাধ্যমে ফেলার পরে দেখবে একটা বিম্ব পাবা। সেই বিম্বটা কিন্তু অভিলক্ষের জন্য বিম্ব, কিন্তু অভিনেত্রের জন্য সেটা লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তু থেকে আলোকরশ্মি যদি তুমি লেন্স মাধ্যমে ফেলো প্রধান অক্ষের সমান্তরাল এবং আলোক কেন্দ্র দিয়ে, তুমি দেখবা সেটা অভিসৃত হয়ে গেছে, আর মিলিত হওয়ার কোনো সুযোগ নাই। সেটা যদি আর মিলিত নাই হয়, পেছন দিকে বর্ধিত করে দেখলাম সে একটা জায়গায় মিলিত হয়েছে এবং একটি অনেক বিবর্ধিত, একটি ম্যাগনিফাইড একটি বিম্ব আমরা পেয়েছি। তাহলে এখান থেকে কিছু মেসেজ, এটা জাস্ট ফিগারটা আমরা বুঝলাম, কিন্তু এই যন্ত্রটা সেটিং করার সময় একটা কাজ তোমাকে করতে হবে। লক্ষ্যবস্তুর জন্য যেটা বিম্ব, সেই বিম্বটাকে অবশ্যই অভিনেত্রের লেন্সের যে ফোকাস দূরত্ব আছে, আমি FE লিখেছি, এটা লেখার মানে কি, ইতে হচ্ছে আইপিস, আইপিস মানে হচ্ছে অভিনেত্র, অভিনেত্রের ফোকাস দূরত্বকে আমরা বলবো FE। আচ্ছা, এট দ্য সেম টাইম তুমি যদি অভিলক্ষের ফোকাস দূরত্বকে তুমি যদি নির্দেশ করতে চাও, সেটাকে তুমি বলবা FO। কেন এখানে ও বললাম? কারণ অভিলক্ষের ফোকাস দূরত্ব, তাই। আর অভিলক্ষ মানে ও না, ওতে হচ্ছে অবজেক্টিভ, এটা ইংলিশ ওয়ার্ড। আচ্ছা, তাহলে একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, অভিলক্ষের জন্য যেটা বিম্ব, সেই বিম্বটাকে অবশ্যই অভিনেত্রের ফোকাসের মাঝখানে রাখতে হবে। যদি না রাখো তাহলে যন্ত্রের সেটিংসই হবে না এবং তোমার যে চাওয়া সেই নিড ফিল আপ হবে না। তোমরা কি আমায় বুঝতে পারছো শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, আমার দৃঢ় বিশ্বাস তোমরা আমাকে শুনছো এবং আমার কথা তোমরা বুঝতে পারছো। ইয়েস, অনেকে রেসপন্স করছো, খুবই ভালো, আমার ভালো লাগছে। ওকে, একটু লক্ষ্য করো, আমি তাহলে কি বললাম? লক্ষ্যবস্তুর জন্য যেটা বিম্ব, অভিলক্ষের জন্য যেটা বিম্ব, অভিনেত্রের জন্য সেটা লক্ষ্যবস্তু। এই লক্ষ্যবস্তুটাকে এমন জায়গায় সেট করতে হবে অভিনেত্রের ফোকাস দূরত্বের ঠিক মাঝখানে। যদি না করো, অভিনেত্রের ফোকাস দূরত্বের মাঝে যদি তুমি এটাকে সেট না করো, এটা কিন্তু এই লেন্সগুলোকে এরকম মুভ করা যায়, মুভিং যন্ত্রটা এরকম মুভ করা যায়। লেন্সটাকে, অভিনেত্রটাকে এমনভাবে সেট করতে হবে, এমনভাবে সেট করতে হবে যাতে সেটা তার ফোকাস দূরত্বের মাঝে অবস্থিত হয়। কি মাঝে অবস্থিত হয়? অভিলক্ষের বিম্বটা। অভিলক্ষের বিম্বটা অভিনেত্রের জন্য কি? অভিনেত্রের জন্য সেটা হচ্ছে লক্ষ্যবস্তু। সেটাকে কোথায় সেট করতে হবে? অভিনেত্রের ফোকাস দূরত্বের মাঝে। আশা করি তোমরা ক্লিয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে এখানের ম্যাথমেটিক্যাল ভিশনগুলো একটু দেখো। তুমি একটু লক্ষ্য করো, অভিলক্ষের জন্য তুমি যতগুলো ইনফরমেশন পাবা সবগুলাতে তুমি ইন্ডিকেট করবা ও। অভিনেত্রের জন্য তুমি যতগুলো ইনফরমেশন পাবা সবগুলোতে তুমি লক্ষ্য করবা ই। তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। এখন লেন্সের সাধারণ সমীকরণ দিয়ে এই ম্যাথগুলো করা যাবে, এটার জন্য আলাদা করে সূত্র আমাদেরকে প্রমাণ করে নিয়ে আসতে হবে না। একটু লক্ষ্য করো, এই যে লক্ষ্যবস্তু থেকে এই যে লেন্স পর্যন্ত যে দূরত্বটা, এটাকে লক্ষ্যবস্তুর দূরত্ব বলে। অভিলক্ষের জন্য যেহেতু তাই ও দিয়েছি, তার মানে এটাকে প্রকাশ করব ইও। তুমি এই রাশিগুলো যদি স্পষ্ট না হও, এই 6টা রাশি যদি তুমি স্পষ্ট না হও, আমি মার্কিং করছি 1 2 3 4 5 6, এই 6টা রাশি যদি তুমি স্পষ্ট না হও তাহলে কিন্তু তুমি এটা ভালো করে বুঝবা না। তোমরা পারলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হতে পারে। আচ্ছা, কারণ মেইন ফোকাসিং জায়গাগুলো আমি এখানে নোট করেছি। তোমরা লক্ষ্য করো, ইউ হচ্ছে অভিলক্ষের ফোকাস দূরত্ব, অভিলক্ষের লক্ষ্যবস্তুর দূরত্ব।
আচ্ছা এফ ও হচ্ছে কি অভিলক্ষের ফোকাস দূরত্ব, ও মানে অভিলক্ষের বুঝে ফেলছো, অবজেক্টিভের ফোকাস দূরত্ব। আচ্ছা ভিও কি লক্ষ্যবস্তু লেন্স থেকে অভিলক্ষ থেকে যতটুকু দূরে গিয়ে তুমি বিম্ব পেয়েছো সেটাকে বলে ভিও। আমরা জানি বিম্ব পাইলে সেটা ভি আর অভিলক্ষের জন্য সেটা ও। আচ্ছা তাহলে এবার আসো অভিনেত্রের জন্য কি কি মেসেজ ছিল। অভিনেত্র থেকে এই যে এফই পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে বলে অভিনেত্রের ফোকাস দূরত্ব, এই জন্য বলেছি এফই। অভিনেত্র থেকে এই যে বিম্ব এটা কিন্তু এটার জন্য বিম্ব কিন্তু এটার জন্য লক্ষ্যবস্তু, সো এটাকে আমরা বলবো যে অভিনেত্রের জন্য ইউ, দ্যাট মিন্স অভিনেত্রের জন্য লক্ষ্যবস্তু। আচ্ছা অভিনেত্রের জন্য বিম্ব কোনটা, তুমি ফাইনালি যে সবচেয়ে ম্যাগনিফাইড যে বিম্বটা পেয়েছো, এখন এই যে ম্যাগনিফাইড বিম্বটা এখান থেকে লেন্স পর্যন্ত যে ডিস্টেন্স এটাকে বলে বিম্ব, তার মানে এটা ভি। আমরা জানি প্রতিবিম্বের দূরত্ব ভি, কিন্তু অভিনেত্রের জন্য যেহেতু সেজন্য তুমি কিন্তু ই মার্ক করেছো। আচ্ছা এই 6টা রাশি বোঝা হয়ে গেছে, আমরা লেন্সের সাধারণ সমীকরণ দিয়ে যে কোনো ম্যাথ করতে পারবো। লেন্সের সাধারণ সমীকরণটা যেন কি 1/v + 1/u = 1/f। এখন লক্ষ্য করো সাথে সাথে একটি ম্যাথ করব, নাইলে টপিকটা স্পষ্ট হবে না, এটা আমার কাছে মনে হয়, এবং আমি সবসময় চেষ্টা করি কোনো একটা টপিক বুঝিয়ে সাথে সাথে একটি ম্যাথমেটিক্স করানোর জন্য, যাতে টপিকটি সহজ হয়ে যায়। আচ্ছা আমি আসলে কি শিখলাম এটার ম্যাথমেটিক্যাল জিনিসটা যদি দেখে ফেলি তাহলে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। আচ্ছা এখানে আমি আরেকটা জিনিস লিখছি যে এল, এল হচ্ছে আসলে লেংথ, লেংথ মানে হচ্ছে নলের দৈর্ঘ্য, নলের দৈর্ঘ্য। এই দুইটা নল এদের অথবা লেন্স দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বলে এটাকে, তো এই নলের দৈর্ঘ্যটাকে বলে এল। এল ইজ ইকুয়াল টু, কিন্তু তুমি বুঝতেই পারতেছো, দেখো ভিও আর ইউই এই দুইটাকে যোগ করলে কিন্তু এল হচ্ছে। তো আলটিমেটলি এখানে যাবতীয় জিনিস আমরা বুঝে ফেলেছি। আমরা অনেক ম্যাগনিফাইড বস্তু দেখতে চাইলে তখন আমরা এই লেন্স ব্যবহার করব। এটা ব্যবহার করার পূর্বে তোমাকে একটা কাজ করতে হবে, একটু লেন্সটাকে মুভ করিয়ে অবশ্যই অভিনেত্রের ফোকাস দূরত্বের মাঝে এই অভিলক্ষের জন্য যে বিম্ব সেটাকে বসাইতে হবে। দ্যাটস ইট, তুমি তোমার ম্যাগনিফাইড বস্তুটা দেখে ফেলবা। এটাই ছিল কমপ্লেক্স মাইক্রোস্কোপ, কিন্তু এখন কিন্তু এটা আর কমপ্লেক্স নাই, তার মানে জটিল নাই। আমি আশা করছি দৃঢ়ভাবে এটা কিন্তু এখন সহজ হয়ে গেছে। তোমরা আমাকে একটু জাস্ট নক করো যে আসলে এটা সহজ হয়েছে কিনা। আমি এই সুযোগে এটা ডাকটা লিখে ফেলি, আমি একটি ম্যাথ তোমাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ওকে তোমরা থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে জটিল অনুবীক্ষণ যন্ত্র। আমি কিন্তু এটাকে আর জটিল বলবো না, আমরা কি শিখলাম, সরল অনুবীক্ষণ যন্ত্র, মানে সিম্পলই হয়ে গেছে এটা, এখন আর এটা জটিল নাই। তো চলো আমরা যে এটা খুব চমৎকার করে এখান থেকে এই যে ডাটাটা তুমি যে শিখলা, আসলে দেখো সায়েন্সের একটা স্টুডেন্ট সে কখন আসলে সায়েন্সের মনোভাবাপন্ন একটা স্টুডেন্ট হইতে পারবে, যখন সে এরকম ফিগার ঝটফট এঁকে ফেলতে পারবে। আমরা অবশ্যই সবসময় ফিগারে বিশ্বাসী, কারণ আমরা বাড়ি বানাইতে চাই, আমরা আর্কিটেকচার হব, আমরা অনেক সুন্দর বাড়ি বানাবো, তারপর যে কোনো কিছু তৈরি করব। সায়েন্স মানেই হচ্ছে কিছু একটা তৈরি করা, তো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই ফিগার লাগবে। ফিগার ছাড়া কিন্তু তুমি তৈরি করতে পারবে না, আগে তোমাকে আঁকতে হবে, তারপর সেটাকে ইমপ্লিমেন্টেশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, এখন চলো আমি সবার উদ্দেশ্যে একটি ম্যাথের ডাক লিখছি, দেখি এখান থেকে সরাসরি অ্যাপ্লাই করে ম্যাথটা করব। আচ্ছা শুরুতেই দেখো আমি বলছি, আমি একটু সহজ করে বলছি, ধরো অভিলক্ষের জন্য ফোকাস দূরত্ব হচ্ছে এফও, যেটার মান দেওয়া আছে 2 সেন্টিমিটার, আর অভিনেত্রের জন্য ফোকাস দূরত্ব হচ্ছে এফই, যেটার মান দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমি ধরো এরকম করে একটা মেসেজ দেওয়া আছে, আমি সেটা লিখলাম। তাহলে অভিলক্ষের জন্য ফোকাস দূরত্ব 2, অভিনেত্রের জন্য ফোকাস দূরত্ব হচ্ছে 5। হ্যাঁ এই লেন্সটা একটু বড়, এই ফোকাস দূরত্বটা একটু বেশি হবে। আচ্ছা এখন চলো ওই যন্ত্রে, বাংলা কথাটা লিখে ফেলি, ওই যন্ত্রে স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে, স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে, স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে বিম্ব তৈরি করতে চাইলে, বিম্ব চাইলে, একটু সংক্ষেপে লিখে ফেলি, মানে অভিলক্ষের ফোকাস দূরত্ব এত, অভিনেত্রের ফোকাস দূরত্ব এত, ওই যন্ত্রটাতে
মানে ওই জটিল অনুবীক্ষণ যন্ত্রটাতে স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে বিম্ব চাইলে অভিলক্ষ হতে কত দূরে লক্ষ্যবস্তু স্থাপন করতে হবে, দ্যাট ইজ দ্য কোশ্চেন। স্থাপন করতে হবে। আমি জাস্ট এই প্রশ্নটা করার সাথে সাথে তোমাদের কাছে জানতে চাই এখানে ওরা কি চেয়েছে, ওদের নিটটা কি, আমাকে কমেন্ট বক্সে জানাও যে অভিলক্ষ হতে কত দূরে লক্ষ্যবস্তু স্থাপন করতে হবে, এখানে নিটটা কি। যদি তুমি স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে বিম্ব পাইতে চাও, স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে কি পাইতে চাও, বিম্ব পাইতে চাও, এই দুইটা জিনিস এখানে। স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে বিম্ব পাইতে চাই, অভিলক্ষ হতে কত দূরে লক্ষ্যবস্তু স্থাপন করতে হবে। যেমন মনে করো আমি ঢাকা যাইতে চাই, দুইটা জিনিস, আমি কি চাই, ঢাকা যাইতে চাই, কি করতে হবে, একটা গাড়িতে উঠতে হবে, দ্যাটস ইট। দুইটা জিনিস, আমি ঢাকা যাইতে চাই, আমি এখানে কি চাই, স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে বিম্ব চাই, কি করতে হবে, অভিলক্ষ থেকে নিশ্চয়ই কোথাও লক্ষ্যবস্তুকে স্থাপন করতে হবে, সেটা কোথায়, আমাকেও কোথাও না কোথাও যাইতে হবে, বাস স্ট্যান্ড পর্যন্ত যাইতে হবে, দ্যাটস ইট। ওকে শিক্ষার্থী বন্ধুরা, কি চেয়েছে আমি তোমাদের কাছে এটা জানতে চাই যে এখান থেকে ওরা আসলে ওদের চাহিদাটা কি, ওদের নিডটা কি আমাকে জানাবে যে স্যার এটা চেয়েছে ওরা, আমাকে জাস্ট এটা জানাও যে ওরা এই জিনিসটা চেয়েছে। হ্যাঁ আমি অলরেডি দেখছি তোমরা নক করছো, ইউ 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 ও ইউ ও ইউ ও, খুবই চমৎকার। আচ্ছা তোমরা যেহেতু এটা পেরে ফেললে, আমি তাহলে এটাকে আরেকটু বিবর্ধিত করি, আমি ডাকটাকে ম্যাগনিফাইড করি। হ্যাঁ যন্ত্রের বিবর্ধন কত, যন্ত্রের বিবর্ধন কত, তাহলে এই যে ম্যাথ, একটা জটিল অনুবীক্ষণ যন্ত্রের অভিলক্ষের ফোকাস দূরত্ব 2 সেন্টিমিটার, অভিনেত্রীর ফোকাস দূরত্ব 5 সেন্টিমিটার। এই অবস্থায় আমি চাই স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে বিম্ব, আমাকে অভিলক্ষ হতে কত দূরে লক্ষ্যবস্তু স্থাপন করতে হবে। এখানে ফিগারে যদি চলে যাই, এই যে দেখো লক্ষ্যবস্তু থেকে কত দূরত্বে, অভিলক্ষ থেকে কত দূরত্বে বিম্ব স্থাপন করতে, লক্ষ্যবস্তু স্থাপন করতে হবে, সেটাই চেয়েছে। অভিলক্ষ হতে কত দূরে লক্ষ্যবস্তু স্থাপন করতে হবে, এই যে লক্ষ্যবস্তু, এই যে অভিলক্ষ, তার মানে এর দূরত্বটা চেয়েছে, দ্যাট মিনস আমাদের চাহিদা বা আমাদের নিড হচ্ছে ইউও। ওকে চলো দেখি, ইউও হচ্ছে আমাদের নিড। আমরা খুব চমৎকার করে ম্যাথটা করব, তোমরা এটা ভাইবো না যে এই একটা ম্যাথ করলে অনেকগুলো পারবো। তুমি জটিল অনুবীক্ষণ যন্ত্র আজকে রাতে ট্রাই করে দেখবে, তুমি সবগুলো ম্যাথ পারবে। তুমি কি এই ফিগারটা ভালো করে বুঝছো কিনা, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। আচ্ছা তাহলে ইউ ইজ ইকুয়াল টু হোয়াট, এখন কি কি মেসেজ আছে, এফও আছে, এফই আছে, আর কি আছে, আমার কাছে মনে হয় আরেকটা জিনিস আছে, স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে বিম্ব। আচ্ছা এখানে সেটা কোথায়, মানে তুমি বিম্ব চাও, এই যে এটা হচ্ছে বিম্ব, কারণ যেহেতু তোমার ডাকটা জটিল অনুবীক্ষণ যন্ত্র নিয়ে, এখানে বিম্ব কিন্তু এই যে এটা, এই বিম্বটা তুমি চাও, দ্যাট মিনস এটা, আমি একটু নক করি, এই যে এটা, তুমি এই বিম্বটা চাও, এই বিম্বটা তুমি চাও, তাহলে এটার ডিস্টেন্সটা কি, ভিই। আচ্ছা চমৎকার, আমরা নক করে ফেলেছি, এই অভিনেত্র থেকে এটার ডিস্টেন্স হচ্ছে ভিই, তাহলে ভিই এখন স্পষ্ট দর্শনের নিকট বিন্দুতে, তার মানে স্পষ্ট দর্শনের নিকট দূরত্ব তো আমরা জানি সেটা -25 সেন্টিমিটার। সো তোমার ভ্যালুটা ওরা দিয়ে দিছে, তোমাকে ওরা ফিক্সড করে দিছে, কারণ তুমি কিন্তু এই দূরত্বে গিয়ে বিম্ব দেখতে চাও। আমরা কিছুক্ষণ আগে পড়েছি স্পষ্ট দর্শনের মিনিমাম ডিস্টেন্স হচ্ছে -25 সেন্টিমিটার, আর সেইখানেই তুমি কি চাও, বিম্ব চাও। ইওটার দূরত্ব কত করলে এই বিম্বটা ভ্যালুটা এত হবে। আচ্ছা এই জিনিসগুলো দেওয়া আছে, প্রথমে তোমার মেসেজ হচ্ছে ডাকের মধ্যে যা দেওয়া আছে সব লেখা। পরীক্ষার হলে তোমার সাথে সবচেয়ে ভালো আচরণ করবে একটা ডাক, তোমার আশপাশের ফ্রেন্ডগুলো ডাকের মতো আচরণ করবে না, কারণ ডাকের কাছে তুমি যা চাবা তাই পাবা অঙ্কটা করার জন্য। কিন্তু ফ্রেন্ডকে জিজ্ঞেস করলে সে ভুল বলতে পারে, সে নাও বলতে পারে, স্যার তোমার খাতা নিতে পারে, অনেকগুলো ডিমেরিটস আছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা ম্যাথটা করি কিভাবে। যেমন আমার নিড হচ্ছে কি, ইউও, তাহলে ইউও যদি আমি বের করতে চাই, 1/UO প্লাস 1/VO ইজ ইকুয়াল টু হচ্ছে 1/FO। লক্ষ্য করো এখন তোমার দরকার ইউও, ইউও বের করতে এফওর মান জানো কিন্তু ভিও তুমি জানো না, তুমি একটা ঝামেলায় পড়ে গেছো, ভিও কিন্তু তুমি জানো না। তাহলে কি করা যায়, তাহলে এক কাজ করো, এটাকে সমীকরণ নাম্বার 1 দিয়ে লিখে রাখো। এখন তুমি লক্ষ্য করো, তুমি কিন্তু এফই জানো, ভি জানো, তাহলে লেন্সের এই যে সাধারণ সমীকরণ থেকে যে কোনো দুইটা জানলে আরেকটা বের করা যাবে খুবই সহজ। তাহলে আমরা এখান থেকে বলতে পারি 1/UE
প্লাস 1/VE সমান সমান 1/FE। কি জানি আমরা এখান থেকে বলো তো দেখি? এখান থেকে আমরা FE এর ভ্যালুটা জানি, যেটা হচ্ছে 5 সেন্টিমিটার। এখান থেকে আমরা VE এর ভ্যালুটা জানি, যেটা হচ্ছে -25 সেন্টিমিটার। এখান থেকে আমরা UE বের করতে পারবো, সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি UE 4.16, UE হচ্ছে 4.16 সেন্টিমিটার। এখন একটু লক্ষ্য করো, তুমি UE জানো, তাহলে ইউইটা যদি তুমি জানো, ইউইটা এখান থেকে তুমি বের করতে পেরেছো। ইউইটা যদি তুমি জানো, তুমি লক্ষ্য করো তুমি ইউই জানো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটা মেসেজ ডাকের মধ্যে দিতে ভুল করেছি, ডাকের মধ্যে ওটা দেওয়া হয় নাই, সেটা এল এর মানটা দেওয়া আছে 15 সেন্টিমিটার। তার মানে নলের দৈর্ঘ্যটা ডাকের মধ্যে দেওয়া ছিল, মানে দুইটা লেন্সের মধ্যবর্তী ডিস্টেন্স দেওয়া ছিল, সেটা 15 সেন্টিমিটার। তাহলে আমরা একটু লক্ষ্য করো, ইউই জানি, নলের দৈর্ঘ্য জানি, এখান থেকে কিন্তু আমরা ভিও বের করতে পারবো। এখান থেকে যদি আমরা ভিও বের করতে পারি, ভিওর ভ্যালুটা হচ্ছে 10.84 সেন্টিমিটার। তাহলে একটু লক্ষ্য করো, তুমি কিন্তু এখন ভিও পাইছো, তুমি ইউই দিয়ে তুমি ভিও পাইছো। এখন তুমি লক্ষ্য করো, এই ভিওটাই কিন্তু তোমার নিড ছিল। শুরুতে তুমি ইও বের করতে এই ভিওটাতেই প্রবলেমে পড়ছিলা, তখন তুমি দেখলা যে অভিনেত্রীর যে লেন্স, ওখানে দুইটা মেসেজ দেওয়া, ওখান থেকে তুমি ইউই বের করছো। ইউই দিয়ে তুমি লেন্সের টোটাল দূরত্ব জানো, দুই লেন্সের মধ্যবর্তী দূরত্ব, এখান থেকে ভিও বের করতে পারছো। ওই ভিও এখানে বসাইলে এফ-ওর মানটা তোমার জানা 2 সেন্টিমিটার। আশা করি তুমি এখন ইউ বের করতে পারবা। এই ইউর ভ্যালুটা হচ্ছে 2.84 সেন্টিমিটার। আশা করি তোমরা আমার সাথে অঙ্কটা করে ফেলেছো, আমার আগেই করে ফেলেছো। আচ্ছা, তোমরা অনেকেই হয়তো অঙ্কটা করে ফেলেছো, কিন্তু আমি আনসারটি এখনো পাইনি। হয়তো বা তোমরা ট্রাই করছো, চমৎকার, তোমরা হয়তো ট্রাই করছো। তাহলে একটু লক্ষ্য করো, এই ম্যাথটি থেকে আমরা যেটা দেখলাম যে একটা কমপ্লেক্স মাইক্রোস্কোপ থেকে যে কোনো কিছুই চাক না কেন, আমি কমপ্লেক্স মাইক্রোস্কোপের এই দুইটা লেন্সের ডিটেল জানি কিনা, তাহলে কিন্তু আমি যে কোনো চাহিদাই ফিল আপ করতে পারবো। তো আমাদের কিন্তু আরেকটা প্রশ্ন ছিল, যন্ত্রের বিবর্ধন কত, এই প্রশ্নটা কিন্তু আমাদের ছিল। তো যন্ত্রের বিবর্ধনটা হচ্ছে, একটু লক্ষ্য করো, আমরা m ইজিক্যাল টু, এখানে বিবর্ধন তো দুইটা, এই লেন্সের জন্য কিছুটা ম্যাগনিফাইড হয়েছে, এই লেন্সের জন্য আসল ম্যাগনিফিকেশনটা হয়েছে। তাহলে এখন বিবর্ধন দুইটা, ধরো বিবর্ধন এটার জন্য এখানে যে বিম্ব পাইছি সেটা 2 গুণ বড় হয়েছে, ওটার চেয়ে 3 গুণ বড় হয়েছে, তাহলে 3 দুগুণে 6 গুণ বড় হয়েছে, বিষয়টা এরকম, ফাইনালি 6 গুণ বড় হয়েছে এরকম। তার মানে বিবর্ধন মানেই গুণ। আচ্ছা, তাহলে কত গুণ বড় হয়েছে? তাহলে আমরা একটা কাজ করতে পারি, আমরা জানি -VO ভাগ UO ইন্টু, আচ্ছা এটা ধরলাম অভিলক্ষের জন্য, আর অভিলক্ষের জন্য VE ভাগ UE। হ্যাঁ, এখন এই প্রথম বিবর্ধন, দ্বিতীয় বিবর্ধন, এটা অভিনেত্রের, এটা অভিলক্ষের। আচ্ছা, এখন তুমি ভিওর মান জানো, ইউর মান জানো, ভির মান জানো, ইউর মান জানো, সবগুলা ভ্যালু যেহেতু জানো, এটার আনসার হবে খুব সম্ভবত, আমার জানা আছে, আমি একটু তোমাদেরকে হেল্প করতে চাই, 26 পয়েন্ট সামথিং। তোমরা একটু চেক করে দেখবা, 26 পয়েন্ট সামথিং। আচ্ছা, তাহলে অথবা 26 এরকম কিছু একটা, তোমরা একটু চেক করে দেখো প্লিজ। তাহলে ম্যাগনিফিকেশনটা এখানে মাইনাসটাকে আমি তোমাকে একটু বলে দিই। দেখো, লক্ষ্যবস্তু ছিল সোজা, বিম্বটা হয়েছে ঠিক উল্টা, তো প্লাস মাইনাস হচ্ছে, যদি সোজা হয় তাহলে প্লাস হবে। তোমার এখানে রেজাল্ট মাইনাস আসছে, তার মানে তোমার বিম্বটা উল্টা, সত্যিই তো উল্টা। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসটি আমাকে শেষ করতে হচ্ছে, কিন্তু আমি তোমাদের সবার কাছ থেকে একটি প্রশ্নের উত্তর জেনে ক্লাসটি শেষ করতে চাই। আমি তোমাদেরকে আজকে যে সিম্পল মাইক্রোস্কোপ এবং একটি আতশ কাজ দিয়েও তোমাদেরকে আমি প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম যে সিম্পল মাইক্রোস্কোপ কার মতো আচরণ করে। আর এখানে যেটা পড়লাম কমপ্লেক্স মাইক্রোস্কোপ, এটি কি তোমরা সম্পূর্ণভাবে বুঝেছো কিনা? যারা ক্লাসটি করেছো তারা জাস্ট একটা রেসপন্স, একটা ইয়েস রেসপন্স, জি স্যার আমি বিষয়টা বুঝতে পেরেছি, বা কোনো প্রবলেমস যদি তোমাদের থেকে থাকে, কোনো নিড যদি থাকে যে স্যার এখানের এই জাতীয় ম্যাথ বা এই জায়গাটা বুঝি নাই, তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে রাখবা, আমি চেষ্টা করব সর্বোচ্চটা সেটার উত্তর দেওয়ার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অনেক ভালো থাকো, তোমাদের জন্য শুভকামনা। সবসময় তোমাদেরকে নিয়ে আমরা চিন্তা করি, কারণ তোমরাই ভবিষ্যতের প্রজন্ম যারা দেশটাকে লিড করবে সারা পৃথিবীর বুকে। ভালো থাকবে সবাই, অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম।